সময় সব সময় নিজের গতিতেই বয়ে চলে, কিন্তু আমরা কেবল মনে করি যে আমাদের সুখের সময়টি যেন তাড়াতাড়ি চলে গেল আর দুঃখের সময়টি যেন যেতেই চায় না। কিন্তু এই দুটি আমাদের কেবলমাত্র মানসিক চিন্তা। সময় কিন্তু তার একই গতিতে, কি শুভ হোক কি আপনার ক্ষেত্রে দুঃখের হোক, একই গতিতে সে বয়ে চলছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দশম মাস অক্টোবর মাস, এই মাসের প্রথম দিন আজ। আর এই গোটা মাসে আমার সকল মীন রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন, কেমন যাবে এই পুজোর মাস, এই আনন্দের মাস, তা আজকে ডিটেলসে আপনাদেরকে জানাবো। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে। এই মাসে আপনাদের শরীর ও স্বাস্থ্য পুরো ঠিক থাকবে। দেখুন, শারীরিক সেরকম কোনো সমস্যা তো হতে দেখা যাচ্ছে না, বরং আগে যদি কোনো সমস্যায় আপনারা ভুগে থাকেন সেটি এই মাসে অনেকখানি কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে। শারীরিক বিষয় নিয়ে আপনাদের সেরকম কোনো অসুবিধা আসতেই দেখা যাবে না। তবে হ্যাঁ, নিজেদের জেদ এটিকে একটু কন্ট্রোলে রাখুন। আর রাস্তাঘাটে ছোটখাটো আঘাত কিন্তু আপনাদের লেগে যেতে পারে, আর আপনারা খুব চিন্তা করবেন, যে কারণে হেডেক, মাথা ব্যথা, আবার যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে সেটি কিন্তু বাড়তে পারে। জাস্ট এইটুকু, আর কোনো প্রবলেম আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। এবার যারা মীন রাশির শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসের 19 তারিখ থেকে আপনাদের জন্য যথেষ্ট শুভ, এবং আরো বেশি শুভত্ব পেতে গেলে 27 অক্টোবর পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সেই সময় উচ্চ শিক্ষার্থী বলুন, অ্যাডমিশন নিতে গিয়ে বলুন, বা কোনো এক্সাম থাকুক, বা কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে বলুন না কেন, সমস্ত ক্ষেত্রে এই মাস আপনাদেরকে সাপোর্ট করবে। তবে মীন রাশির শিক্ষার্থী, আপনারা কিন্তু অনেক বেশি ভাবেন, কোনো কাজ করবার আগে প্রচন্ড বেশি ভাবেন, আর এই ভাবতে ভাবতে আর্ধেক সময়টি আপনারা পার করে দেন। এটা কিন্তু আপনাদের এই মাসের সমস্যা নয়, এটি আপনাদের বরাবরের, এটি আগাগোড়ার এই স্বভাবের কারণে আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েন। আপনাদের ভাবনা যতটা থাকে ততটা আদতেও আপনারা করেন কিনা তাতেও কিন্তু সন্দেহ রয়েছে। তবে এই মাসে বাড়তি কোনো চিন্তার কারণ নেই, কারণ মাস আপনাদের পক্ষে যথেষ্ট হেল্পফুল থাকবে। যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, প্রেমের অবস্থান বলতে গেলে আপনাদের বিষয়টি জানাতে হয় যে আপনারা নিজেদের বাণীতে কন্ট্রোল রাখুন, আর অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা কিন্তু আপনাকে বিপাকে ফেলতে পারে। সামনের মানুষটি আপনার কথার জন্য আঘাত পাবে, আপনার জেদের কারণে পরিস্থিতি কিন্তু বিগড়াতে পারে। দেখুন, নিজেদের বিহেভিয়ারকে ঠিক রাখলে সম্পর্কর গতি এমনিতেই খুব সুন্দরভাবেই চলতে থাকবে। তাই নিজেকে আপনারা এই মাসের জন্য অবশ্যই ঠিক করুন। যারা মীন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়ে একটু আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে তার কোনো ইনফেকশন, অ্যালার্জি, কফ, কোল্ড, ফিভার এইসব কিন্তু আসতে পারে। আবার দুজনের মধ্যে কোথাও যেন আন্ডারস্ট্যান্ডিং হবে না, ভুল বোঝাবুঝি হতে দেখা যাবে। তবে যাই হোক না কেন, ছোটখাটো হবে, বেশি বাড়াবাড়ি, লংজিভিটি কিন্তু থাকবে না। 19 অক্টোবরের আগে বিশেষ করে আপনারা যারা ইনভেস্ট করেন, যারা সেল পারচেস করেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত পদক্ষেপগুলি না নেওয়াই ভালো। সে সময় কিন্তু অসুবিধা আসবে, কিন্তু 19 অক্টোবরের পরে আর কোনো অসুবিধা তো আসতে দেখা যাচ্ছে না। আরো বেশি শুভ সময় হলো 27 অক্টোবরের পরে। সেই সময় অবশ্যই এই জাতীয় কাজগুলি আপনারা করুন, আপনারা কিন্তু পুরোপুরি লাভ পাবেন। গৃহে আপনাদের মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠান বিনা বাধাতেই হবে। এই মাসে কেরিয়ারের অবস্থান আপনাদের খুব ভালো।
কাজ পাবার ক্ষেত্রে সময়টি কিন্তু দারুণ। কাজের জায়গায় কোনো সমস্যা যদি আগে থেকে চলে থাকে, 19 তারিখের পর থেকে সেই সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে মিটবে। তবে হ্যাঁ, আপনাদেরকে এটি মনে রাখতেই হবে যে সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনারা কিন্তু চলছেন। দেখুন, আপনারা কাউকে চটিয়ে কোনো কাজ করতে যাবেন না, কারোর সাথে কোনো বচসায় লিপ্ত হবেন না। বিশেষ করে কারোর জন্য, কারো পাশে দাঁড়ানোর জন্য আরেকটি ব্যক্তিকে চটিয়ে দিলেন, তাহলে পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতে চলে যাবে। আর অবশ্যই বলবো যে কোনো পরিস্থিতি যেটি আপনার লাইফে আসছে, সেই পরিস্থিতি আপনার লাইফে বের হয়েও যাবে। আর এই পরিস্থিতি আনবেন শনিদেব এবং সেখান থেকে বের করে নিয়ে যাবেনও কিন্তু শনিদেব। তাই আপনাদের কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো কিন্তু দরকার নেই। আপনাদের কিছু মানসিক ইচ্ছে রয়েছে, বহুদিন ধরে পুষে রেখেছেন, আপনারা ভেবেও নিয়েছেন ওই ইচ্ছে আপনারা পূরণ হবে না, এরকম ইচ্ছের পূর্তি কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায় রয়েছেন, আপনারা মাসের শুরুতেই ব্যবসায় কিন্তু প্রচুর লাভ পাবেন। কিন্তু তারপরে ব্যবসা আপনাদের ঠিকঠাক চলবে, কিন্তু খরচের মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। পয়সার কোনো অভাব আপনাদের এই মাসে কিন্তু হবে না। আবার কর্মক্ষেত্রে অবস্থান সবচেয়ে শুভ। এই গোটা বছরের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে অবস্থান কিন্তু সবচেয়ে শুভ। কাজ পাবার জন্য বলুন বা কাজের ওখানে উন্নতি করবার জন্যই বলুন না কেন, সমস্ত ক্ষেত্রে শুভই দেখা যাচ্ছে। এই মাসে মীন রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকেই হনুমান চালিসা তো পড়বেনই, তার সাথে গরুকে, বিশেষ করে আপনারা যদি সাদা গরু দেখেন, তাকে সবুজ ঘাস আপনারা খাওয়ান এবং সেটিকে বুধবার দিন আপনারা খাওয়ান। এই মাসের 4টি বুধবার করবে, এই 4 বুধবারই আপনারা এই উপায়টিকে অবশ্যই করুন। নমস্কার।